একজন মা কেমন হয় জানেন? মা এমন একজন মানুষ যার সাথে আপনি যত খারাপ ব্যবহার করেন, তার মনে আপনি যত দুঃখ কষ্ট দেন, সে কিছুই মনে করে না। দিন শেষে আপনি যখন মাকে একবার মা বলে ডাক দিবেন, তখন সে সব দুঃখ কষ্ট ভুলে যায়। মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কেউ হয় না। আপনার অনেক আপনজন থাকতে পারে, অনেক ভালোবাসার মানুষ থাকতে পারে, কিন্তু আপনার মায়ের মতো আপন আর মায়ের মতো ভালো কেউ বাসবে না। দুনিয়ার সবার ভালোবাসার পেছনে একটা স্বার্থ থাকে, কিন্তু মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে একমাত্র মা। স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে, সেদিন আপনি আপনার প্রিয় মানুষের আসল চেহারা দেখতে পাবেন। সেই দিন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার মা কোনোদিন আপনাকে ছেড়ে চলে যাবে না। আপনার মা সবসময় আপনার পাশে থাকবে এবং আপনার জন্য দোয়া করবে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার মা কোনোদিন আপনাকে ভুলবে না, কারণ মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আমরা অনেকেই আমাদের ভালোবাসা মানুষের জন্য, আমাদের স্ত্রীকে খুশি রাখার জন্য মাকে ভুলে যাই, মায়ের সাথে খারাপ ব্যবহার করি। আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে। আপনি যদি কোনোদিন তার চাহিদা মেটাতে না পারেন, তার ভরণ পোষণ দিতে না পারেন, তাহলে সে আপনার সাথে থাকবে না, আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনি যে মাকে ছেড়ে দিয়েছেন, সে মা আপনাকে কোনোদিন ভুলবে না। সবসময় আল্লাহর কাছে দোয়া করবে আপনি যেন ভালো থাকেন। আপনি আপনার মাকে যদি খাবার দিতে না পারেন, তার ভরণ পোষণ করতে না পারেন, সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে না। যত কষ্ট হোক, সে আপনার সাথে থাকবে, কারণ সে আপনাকে অনেক ভালোবাসে। আপনি যখন ছোট ছিলেন, তখন আপনার মা নিজে না খেয়ে আপনার মুখে খাবার তুলে দিছে। আপনি অসুস্থ হলে আপনার মা পাগল হয়ে যেত কিভাবে আপনাকে সুস্থ করা যায়। আপনাকে খুশি রাখার জন্য নিজের চাহিদা পূরণ না করে আপনার চাহিদা পূরণ করেছে। নিজে ছেঁড়া কাপড় পরেছে, কিন্তু আপনাকে নতুন কাপড় কিনে দিয়েছে। এখন বড় হয়েছেন, টাকা পয়সা ইনকাম করেন, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। এখন আপনার ভালোবাসার মানুষের কোনো অভাব নেই, কিন্তু আপনার আসল ভালোবাসা মানুষটি আপনার পাশে নেই। কিভাবে ভুলে গেলে আপনার মাকে? হায়রে মানুষ, কিভাবে এতটা স্বার্থপর হয় আমি বুঝি না।